আল্লাহর নবীজি নামাজ পড়লেন। ইমাম হাসান হোসেন ছোট মানুষ, আল্লাহর নবীজির পিঠে উঠা বললেন, এই ঘোড়া চল, এই ঘোড়া চল। আল্লাহর নবীজিকে ঘোড়া বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, যতক্ষণ পর্যন্ত আমার হোসাইনের ঘোড়া দৌড়ানোর আপিত্য না মিলে ততক্ষণ পর্যন্ত আপনি সেজদা থেকে মাথা উঠাবেন না। সুবহানাল্লাহ। আর আমরা ছোট বাচ্চাদেরকে মসজিদে আসতে দেখলে বেটকি দেই, কি বলেন, বেটকি দেই না? বড় আফসোস, ছোট বাচ্চারা আসলে তাদেরকে পাশে বসায়া মাথায় হাত দিয়ে আদর করবেন আর বলবেন প্রত্যেক দিন আসবা, আসলে পুরস্কার দেওয়া হবে। ওদেরকে লোভ দেখান, আল্লাহর ঘরে আসার জন্য তাদেরকে হাদিয়া দেন, একটা লজেন দেন, একটা বিস্কিট দেন, দেখবেন হানে। কারণ আমরা যখন থাকবো না তখন এই মসজিদ আবাদ করবে কারা? আজকে যদি তাদেরকে আমরা মসজিদে আসতে না দেই, আমাদের প্রজন্ম যাওয়ার পরে মসজিদ খালি করে থাকবে। কি বলেন, থাকবে না? ওরা মসজিদের কথা শুনলে ভয় পাবে, বলবে যে মসজিদে গেলে বড় মানুষ আমাদের ভেটকি দেয়, আমরা আর যাবি না। তাদেরকে আদর করতে হবে, তাদেরকে উপহার দেওয়ার জন্য তাদেরকে ব্যবস্থা করতে হবে। দেখবেন আমরা মসজিদে আসার আগে আজানের পরে ওরা মসজিদে আইসা করবে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, জিবরাইল চলে যাও, আমার নবীকে বলে দাও আমার হোসাইনের ঘোড়া দৌড়ানোর আবৃত্ত যতক্ষণ পর্যন্ত না মিটবে ততক্ষণ পর্যন্ত যেন আমার নবীজি মাথা না উঠায়। নামাজ শেষ হওয়ার পরে ইমাম হোসাইন যখন নেমে গেলেন, আল্লাহ নবীজি নামাজ শেষ করে কোলের মধ্যে হোসাইনকে নিয়ে বললেন, হোসাইন, ঘোড়া দৌড়ানো শেষ হয়েছে, তোমার শখ মিটেছে কিনা, না তুমি আরো থাকতা? ইমাম হোসাইনকে আল্লাহ নবীজি কোলে নিয়ে কপালে চুমা দেন, ঠোঁটে চুমা দেন, গালে চুমা দেন, গলার মধ্যে চুমা দেন, আর আদর করেন। বলেন, নানা গো, তোমার ঘোড়া দৌড়ানোর আপিত্য মিটেছে কিনা? এবার ইমাম হোসাইন বললেন, নানা যান, আমার খুব আনন্দের সাথে আজকে আমি আনন্দের সাথে ফুর্তির সাথে আপিত্য মিটায়া আমি আজকে ঘোড়া দৌড়াইছি। আমার জীবনে এত আনন্দ আমি আজকে ঘোড়া দৌড়াইয়া যে আনন্দ পাইছি, জীবনে কোনোদিন আর এই আনন্দ পাই নাই।